আজকে আমরা রাজ্য বামফ্রন্টের সভা করেছি। আমাদের রাজ্য বামফ্রন্টের সভা থেকে একটা আমার এমনি হিসেবে দ্বিতীয় তালিকা, কিন্তু মাঝখানে একটা প্রেস রিলিজ করেছিলাম একটা আসনকে ঘিরে, কাজেই এটা তৃতীয় তালিকার অন্তর্ভুক্ত হবে। এখন প্রার্থী আমরা কয়েকটা প্রার্থী ঘোষণা করছি, তারপর বাকি বিষয়টা আসবো। সেটা হচ্ছে মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম, রানাঘাট এসসি সিপিআইএম অলোকেশ দাস, বর্ধমান দুর্গাপুর সিপিআইএম ডক্টর সুপ্রীতি ঘোষাল, নতুন বোলপুর এসসি সিপিআইএম শ্যামলী প্রধান, নতুন। প্রথম দুটো যে বলেছি তারা প্রাক্তন এমপি তো আর নতুন হয় না। আর পরের যে দুটো বললাম তারা কখনো পার্লামেন্টে কন্টেস্ট করেনি। একজন বিধানসভার এমএলএ ছিলেন শ্যামলী প্রধান, আর বর্ধমান দুর্গাপুরে একদম নতুন প্রার্থী ডক্টর সুপ্রীতি ঘোষাল। এখন আমাদের এই পুরো লিস্টটা প্রকাশ করতে আর একটু সময় লাগবে, সেটা আপনাদের জ্ঞাতার্থে বলছি, এবং যারা দেখেন তাদের প্রয়োজনও বলছি, কারণ এখনো সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে। সেই আলোচনাটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা সেই লিস্ট ঘোষণা করতে পারছি না। কাজেই আপনাদের মনে হতে পারে যে কোনো কোনো পার্টি তো একসঙ্গে 42টা ঘোষণা করে দিচ্ছে, কোনো কোনো পার্টি কিছু ঘোষণা করছে, বাকি রাখছে কিছু, এরকম আছে। আমাদের ক্ষেত্রে বাস্তব অবস্থাটা আপনাদের বললাম, আমরা তো বাম ফ্রন্ট, অন্য কেউ ফ্রন্ট নয়। আমাদের বামপন্থী দলগুলোর সমাহারে বামফ্রন্ট গড়ে উঠেছে, যার ইতিহাসটা একটু প্রাচীন, এবং সেটাও গড়ে উঠেছে লড়াই সংগ্রামের নানা অভিজ্ঞতার ভিত্তিতে। বামফ্রন্ট গড়ে উঠেছে। বামফ্রন্টের আগে ছিল যুক্ত ফ্রন্ট, তারও আগে ছিল ইউএলএফ, তারপর সব পথ পরিক্রমা করে বামফ্রন্ট গড়ে উঠেছে। স্বাভাবিকভাবেই আমাদের এরকম খেপে খেপে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে। আর দেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আছে, তাতে আমরা লক্ষ্য করে দেখছি যে একটা স্বৈরাচারী প্রবণতা দিল্লির কেন্দ্রের সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে। তারা এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে যেন দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। এটা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুস্থ নয়। যদি কেউ দোষী বলে প্রমাণিত হয় বা কোনো দুর্নীতির সঙ্গে সম্পর্ক আছে বলে প্রমাণিত হয়, সেটা যদি আগে হয়ে থাকে, অনেক আগে হয়ে থাকে, তাহলে নির্বাচনী বিধি চালু হওয়ার পর
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যখন প্রশাসন তার কাজকর্ম করতে হয়, সেখানে দুম করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যাওয়া যায় না, উচিত না। এটা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই মিস্টার অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে ধরল, তার দোষ এখনো প্রমাণিত হয়নি। দোষ প্রমাণিত নিশ্চয়ই যদি হয় সে পরের ব্যাপার, কিন্তু যেই চার্জগুলো বলা হয়েছে তার অনেক আগে, বোধহয় 15 মাস আগে বা 12 মাস আগে তার মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে তারপরেই তাকেও গ্রেপ্তার করা যেতে পারত, তাহলে এই কথা বলতাম না। 5 মাস আগে গ্রেপ্তার করতে পারত, আজকে এই কথা বলতে হতো না। এটা ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অশনি সংকেত। আমরা এটাকে সমর্থন করতে পারছি না। আর যেভাবে কথাবার্তা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাটা বোধহয় কাজ করছে না। অন্যদিকে বারে বারে আমাদের রাজ্যে দুর্নীতির ব্যাপারে যে কিছু কথা বলছে, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। বারে বারে এই তো আপনাদের চ্যানেলগুলো তো দেখিয়েছে, কালকে প্রিন্ট মিডিয়ায় নিশ্চয়ই প্রকাশিত হবে, বা ইন বিটুইন যে ডিজিটাল যে এডিশন আছে তাতে দেখানো হয়েছে যে একজন মন্ত্রীর ঘর থেকে যা ডিক্লেয়ার করেছে 41 লক্ষ টাকা এবং বিভিন্ন নথি পাওয়া গেছে, যার থেকে প্রমাণ করা যায় বা যার থেকে সন্দেহ হয়, প্রমাণ করা তো পরের কথা, সেটা সন্দেহ করা যায় এর সঙ্গে তিনি যুক্ত আছেন, মন্ত্রিসভার সদস্য। এসব যদি ঘটনা ঘটছে, তাহলে যে অ্যাকশন কেন্দ্রের সরকারের পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন তা তো অ্যাকশন হচ্ছে না। যে ডবল স্ট্যান্ডার্ড কখনোই থাকা উচিত না, কিন্তু ডবল স্ট্যান্ডার্ড থাকবে আমরা জানি, কারণ বাইরানি পলিটিক্স করবার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বোঝাপড়া রাখতে হবে, আর বোঝাপড়া রাখবার জন্যই ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে। আমরা এ ধরনের কেন্দ্রের বিজেপি সরকারের নীতির আমরা তীব্র প্রতিবাদ করি। এই হচ্ছে কথা। আর যে ঘটনা ঘটে গেল গার্ডেন রিচে, অকল্পনীয়। 11টা মানুষ তাদের জীবন দিতে হলো। কে দায়ী? কোন সংস্থা দায়ী এই 11টা জীবনের জন্য? এই জীবন তো যাওয়ার কথা না, গেল কেন? কিভাবে কি করা হচ্ছে? ক্যালকাটা কর্পোরেশন, কোন কলকাতা কর্পোরেশন? যে কলকাতা কর্পোরেশনে সিআর দাস, সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষ বসু তারা পদ অলঙ্কিত করেছেন, সেই কলকাতা কর্পোরেশনে আরো কি হবে তা নাকি অপেক্ষা করছে বলছে। আপনারাই সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন, আরো কি ঘটবে কে জানে, কবে কি ঘটবে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, এগুলো হয় কি করে? পয়সা দিলেই সব কাজ হয়ে যায়? এগুলো দেখা উচিত। এটা দায় এবং দায়িত্ব কলকাতা কর্পোরেশনের, একই সঙ্গে প্রশাসনের এবং রাজ্য সরকারের। এগুলো হেলাফেলা করা উচিত না, মানুষের জীবন নিয়ে এভাবে খেলা উচিত না। আর দ্বিতীয় একটা বিষয়,
যে ইলেকট্রাল বন্ড, এই ইলেকট্রাল বন্ড আপনারা দেখেছেন, আজকে অনেক প্রিন্ট মিডিয়াতে তা প্রকাশিত হয়েছে, কালকেও কিছু প্রকাশিত হয়েছে। ইলেকট্রাল বন্ড যারা দিয়েছেন তারা তো কিছু পাওয়ার জন্য দিয়েছেন, এটা একদিকের বিষয়। আরেকদিকের বিষয়, আমাদের রাজ্যে ইলেকট্রাল বন্ড এমন একটি সংস্থা দিয়েছে অনেকগুলো, কত 440 না 44 কোটি টাকা, এবং তারা সেটা পুষিয়ে নিচ্ছে মানুষের ঘাড়ে বিদ্যুতের চার্জ বাড়িয়ে, সারচার্জটা বাড়িয়ে নিচ্ছে, বাড়িয়ে নিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করছে, আর ইলেকট্রাল বন্ডের টাকা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। যে দেখুন তো, তৃণমূল কংগ্রেস হ্যাঁ রাজ্য সরকারের দায়িত্বে আছে, সামথিং মেজরিটি নিয়ে রাজ্য সরকারের দায়িত্বে আছে, আমরা এটা অস্বীকার করছি না। দেখো, রাজ্য সরকারের দায়িত্বে তো কংগ্রেসও আছে, আর কংগ্রেস জাতীয় দল হিসেবেতে আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, কিছু কিছু অস্তিত্ব আছে, থাকা সত্ত্বেও তারা দ্বিতীয় না। প্রথম ভারতীয় জনতা পার্টি, দ্বিতীয় তৃণমূল কংগ্রেস, তৃতীয় কংগ্রেস, তারপর আরো অন্যান্য পার্টিগুলো আছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। টাকা দিয়ে কি পাবো তার ব্যবস্থা করে নেওয়া, টাকা দিয়ে মানুষের ওপর বোঝা চাপিয়ে দেওয়া, ফলে আমাদের জনগণকে বুঝতে হবে, ইলেকট্রাল বন্ড যখন, ইলেকটোরেটকে বুঝতে হবে, জনগণকে বুঝতে হবে যে তাদের ঘাড়ে কর বাড়ানোর, সারচার্জের নামে খরচা বাড়ানোর এবং জীবন অতিষ্ঠ করার নীতিগুলো পরিচালিত হবে, আর সেই দলগুলো টাকা নেবে। এটা আমরা তীব্র বিরোধী, আমরা নিন্দা করছি। এটুকু আপনাদের বললাম। কোথায় কোথায় পার্টি অফিসে? সেটা কেন করেছে জানি না, এটা বেরো কেন করেছে তারপরে মন্তব্য করা যাবে। আর चुनाव के समय में इस तरह की गिरफ्तारी नहीं होनी चाहिए। केंद्र सरकार डबल स्टैंडर्ड कर रही है, बंगाल में कुछ और, दिल्ली में कुछ और। ये तो पहले हमें बता दिया ना, जो चुनावी जो कानून लागू होने का बाद ऐसा गिरफ्तार करना उचित नहीं है, गलत है। पहले कर सकता था, अभी क्यों? ये तो पहले बता दिया हमने। आज तो रेट चली सीबीआई की, महुआ मोइत्रा के घर, क्या कहें, मंत्री के घर से 40 लाख रुपए बरामद हुए हैं, उनको लेकर क्या कहें? देखिए, मंत्री का बारे में मैंने तो बता दिया, ये क्या हो रहा, तमाशा हो रहा। कोई एक मिनिस्टर का घर में 41 लाख रुपीस मिला, ये क्या अकाउंट फॉर है और अकाउंट का बाहर में है, ये तो देखना पड़ेगा। और दूसरा यह है, महुआ मोइत्रा का घर में और कोई पार्टी दफ्तर में जो रेड किया, वो क्या क्यों किया, क्या हम जानता नहीं है। जो चीज हम जानता नहीं है, इस पर टिप्पणी करना गलत है। ইলেকট্রাল বন্ড নিয়ে আমরা আমাদের প্রচারে রাখবো এবং
অবশ্যই তা নিয়ে মানুষের মধ্যে যে প্রতিবাদী কণ্ঠ তাকে তুলে ধরার জন্য আমরা প্রয়াসী হব। गार्डन की घटना में अब तक 11 लोगों की मौत हुई। लगातार बिहार ये कह रहे हैं कि ये सब वहां पहुंचा सरकार की देन है। उसका ये कल्चर था, वो कल्चर आज भी चल रहा है, इसको रोकने में समय लगेगा। आप सुनिए, आप भी कहते हैं, कैसा कहते हम जनता नहीं आए। जो गार्डन लिस्ट पे जो मकान जो तोड़ गया, गिर गया जो मकान, वो हुआ है 2016 में, 2017 में, तो 2011 में वाम मोर्चा सरकार तो चला गया। तो कैसा गलत बात उठाता है ये आप लोग को समझना पड़ेगा। हाँ, আমাদের আলোচনা হচ্ছে, আলোচনার পরেতে যা বলার নিশ্চয়ই বলবো। না না, আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া এখনো হয়নি। যদি আইএসএফ আন্তরিক থাকে বোঝাপড়ার জন্য, তখন যে আলোচনা হয়ে নির্দিষ্ট হবে, নিশ্চয়ই সাংবাদিকদের আমরা জানাবো, আপনার মিডিয়াকেও জানাবো। কি 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 এটা আমি কি করে বলবো? আমার বক্তব্য হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে যে গ্রেপ্তারটা করেছে, যেই চার্জের ভিত্তিতে গ্রেপ্তার করেছে, সেই চার্জ অনেক পুরনো, তাকে আগে গ্রেপ্তার করতে পারেনি। অর্থাৎ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা তাকে তড়তে চাইছে, তাকে ভাঙতে চাইছে। তাই নির্বাচনী বিধি চালু হওয়ার পর মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করাটা, এটা রীতিসম্মত কিনা প্রশ্ন আছে। না না, কোন মন্ত্রীর ভাইয়ের বাড়িতে যদি মানে 5 দিন 7 দিন 10 দিন ধরে ইনভেস্টিগেশন হয়, সেটা কি পেলো তা না জেনে মন্তব্য করা যায় না। কিন্তু একটা মন্তব্য করা যায় যে এত রেইড হচ্ছে কেন, তাহলে क्या ডাল মে কুছ কালা है? আরেকটু সময় লাগবে, কারণ নির্বাচন চলবে 1 মার্চ পর্যন্ত, আরে 1 জুন পর্যন্ত, সরি 1 জুন পর্যন্ত। আর শুরু হচ্ছে কবে? 19 এপ্রিল। 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত চলবে। ফলে সময় আছে। একটা ফেজে নির্বাচন হচ্ছে না, 7টা ফেজে নির্বাচন হচ্ছে। ফলে নিশ্চয়ই নির্বাচনী প্রচার কাজ করতে পারে। এই সময় হাতে রেখেই আমাদের বোঝাপড়া চূড়ান্ত হবে। ঠিক আছে, থ্যাংক ইউ অল।